নাস্তার টেবিলে যদি একটু নতুনত্ব না আসে তাহলে ঠিক যেন সব কিছু জমতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি ক্রিসপি ব্রেড রোল। ব্রেড রোলের একটা রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আপলোড দেওয়া আছে, কিন্তু এবার একটু ভিন্ন স্টাইলে এই রোলটা আমি বানিয়ে নিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে আজকের রেসিপিটা। শুরুতেই আমি এখানে একটা পাউরুটি নিয়েছি, মানে পাউরুটির একটা প্যাকেট নিয়েছি। তো সেখান থেকে আমি সুন্দর মতো চারকোনাটা কেটে নিচ্ছি এবং চারকোনাটা দিয়ে আমি খুব সুন্দর করে ব্রেড ক্রাম্ব বানিয়ে ফেলবো। তো এখানে চিকেন পুরটা আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা রসুন জিরা বাটা, যেগুলো গুঁড়া মশলা রয়েছে সব কিছু দিয়ে সুন্দর মতো করে নিয়েছি। আর এখানে একটা আমি রেডি করছি, ব্যাটার রেডি করছি, মূলত আটা আর একটু পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করছি, যাতে এই বাইন্ডিংটা খুব ইজিলি তৈরি করা যায়। তো এখানে আমি পাউরুটির স্লাইসগুলো একটু বেলুন দিয়ে সুন্দর মতো চিকন করে নিচ্ছি, মানে একটু স্লিম করে নিলে হবে কি আপনার এটা রোল করতে খুব বেশি সুবিধা হবে। দেখা যায় যে অনেক সময় শক্ত থাকে, এটা সুন্দর মতো ফোল্ড করার জন্য মূলত এই পদ্ধতিটা আমি অবলম্বন করছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটি তৈরি করছি, খুব সতর্কতার সহিত দেখতে হবে, তা নাহলে কিন্তু এই পোরগুলো সব খুলে খুলে যাবে। তো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, কেমন হয় সেটা জানাবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে একটু চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, আর আটার যে গোলাটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি যাতে সিল হয়ে যায়। এটা খুলে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থেকে যায়, যেহেতু পাউরুটি একটু শক্ত থাকে অনেক সময়। তো এই তো এখন রোলটা আমার হয়ে গিয়েছে। এবার এই ব্যাটারে আমি সুন্দর মতো কোট করে নিচ্ছি। তো কোট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আমি একটা অলরেডি তৈরি করেছি, আর একটা আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একটা চামচ নেবেন সুবিধার জন্য, তা নাহলে কিন্তু হাতটা মেখে যাবে, তখন ব্রেড ক্রাম্বটা অনেক বেশি নষ্ট হয়ে যাবে। তো এখানে চামচ দিয়ে সুন্দর মতো আমি এখানে এটা ঝরিয়ে নিচ্ছি এবং ডিরেক্ট ব্রেড ক্রাম্বে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও ইউজ করতে পারেন, টোস্ট বিস্কুটের গুঁড়া। আমি এখানে পাউরুটির যে স্লাইসগুলো রয়েছে, মানে সাইডের যে ওগুলো আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এটা আমার কাজে লাগছে। দেখতেই পাচ্ছেন যে পুরো পাউরুটিটাই আমি ব্যবহার করছি এখানে। তো এই তো রেডি হয়ে গিয়েছে, একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিব এভাবে করে। তো যখন বানানো হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে এটি ফ্রোজেন করে রাখতে পারেন, এবং বাসায় মেহমান আসলে কিংবা চট করে আপনার খেতে ইচ্ছে হলে আপনি খুব ইজিলি এটি বানিয়ে ফেলতে পারবেন। তো এই তো এবার তেলে ভাজার পালা। তো একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, আর এটি তেলে দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন যে যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়। তো আমার তেলটা খুব বেশি গরম না হওয়ার কারণে কিন্তু প্রথম যে ব্যাচে আমি দিয়েছিলাম ওগুলো খুব একটা ভালো লাগেনি, মানে একটু নরম হয়ে গিয়েছিলো। তো যাই হোক, সেকেন্ড টাইম যখন আবার দিয়েছি সেগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম, এবং সেগুলো কিন্তু অবশ্যই টিস্যু পেপারে আপনি একটু তেলটা শুষে নেবেন, তাহলে আপনার তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন একটু এপাশ ওপাশ ভালোভাবে একটু ভেজে নিলে বাদামি রং ধারণ করলে আপনি এটি তুলে সস কিংবা সালাদ, যে কোনো কিছু, চাটনি হোক বা যে কোনো আইটেমের সাথে আপনি পরিবেশন করতে পারেন। তো বিকেলের নাস্তা, সন্ধ্যার নাস্তা যেটাই হোক না কেন, মেহমান আসলে চটজলদি বানিয়ে ফেলতে পারেন চমৎকার রেসিপি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।